সকাল বেলার বাদশা তুমি, ফকির সন্ধ্যা বেলা। কথা বলেন ঠিক কিনা? সকলে জিকির করতে রাজি আছেন তো? লা ইলাহা ইলাহা। অনেকে করে না, আফসোস। ইল্লাল্লাহ বলো, লা ইলাহা। হামেশা জিকির করো মুমিন, গাফিল থাইকো না। হামেশা জিকির করো মুমিন, গাফিল থাইকো না। জিকির করছে ইব্রাহিম নবী, নমরুদে দিল আগুনে ফেলি। আরে আগুন হইল ফুল বাগিচা, আল্লাহু আকবার। আগুন হইল ফুল বাগিচা, নবী ইব্রাহিম জ্বলে না। হামেশা জিকির করো মুমিন, গাফিল থাইকো না। লা ইলাহা। আওয়াজ নাই, আওয়াজ নাই, আওয়াজ দিতে হবে। বদনাম করে ফেলতেছেন আপনারা। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। কথা বলেন ঠিক কিনা? আহার নিদুনা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা। আওয়াজ হয় না? আপনারা কি আমার উপরে বেজার? কথা কয় না বেজার? তা জোরে জিকির করে, আল্লাহর উপরে বেজার। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। সবাই 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 আল্লাহ। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আমার সঙ্গে সঙ্গে পড়েন, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ডান পাশে সবাই আল্লাহু আকবার বলো, সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও নামে এত মধু হৃদয়ে হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা চলে না চলে না, ও নামের তুলনা হবে না হবে না, ও নামের তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বল। কি মজার কথা বলেন না ভাই? আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, দারুল ইসলাম সুমাইয়া স্মৃতি নুরানী ও হাফিজি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত একম বার্ষিক ওয়াজ ও মাহফিলের আজকে সম্মানিত প্রধান অতিথি আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান জনাব আলহাজ মাসুদ সাইদি প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন। হাজার হাজার আলেমদের ওস্তাদ, যার ও ছাত্র হওয়ার যোগ্যতাও আমার মধ্যে নাই। পিরোজপুরের মধ্যে একটা নাম করা মাদ্রাসা, বালিপাড়া মাদ্রাসা, আপনারা সকলে চিনেন? চিনেন না? আপনারা কথা না কইলে আমি দোয়া করে দিব। চিনেন তো? মাদ্রাসার সম্মানিত মুহতামিম আলহাজ হযরত হাফেজ মাওলানা শামসুল হক সাহেব, আল্লাহ তাআলা হযরতের হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক, জোরে বলেন আমিন। হুজুরের ইলমের মধ্যে বরকত দান করুক, জোরে বলেন আমিন। আমার পূর্বে আলোচনা করেছেন ভোলা জেলার কৃতি সন্তান মাওলানা আজাদুর রহমান ভোলা সাহেব, আল্লাহ তাআলা হযরতকে কবুল করুক। এবং আমাকে যিনি দাওয়াত করেছেন মুফতি মুবাশশিরুল ইসলাম ফিরোজি, আল্লাহ তাআলা হযরতকে কবুল করুক। আপনাদের এলাকার সন্তান, জোরে বলেন না আমিন। এরা সহ মাহফিলের সভাপতিত্ব মৌলভী মোহাম্মদ আব্দুর রশিদ হাওলাদার এবং মাদ্রাসার মুহতামিম সহ মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, আমার সামনে বসা মুরব্বী বাবাজিরা, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার আলোচনার মধ্যে ঢুকে যাব। বেশি সময় আলোচনা হবে না, আলোচনা হবে অল্প, কান্নাকাটি হবে, দোয়া হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? গুনাহ মাফ চাওয়ার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে আজকের মাহফিল থেকে আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করাইয়া বাড়িতে যাবেন? হাত দুইটা একটু আল্লাহকে দেখান, জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। একটু আস্তে বলেন আল্লাহু আকবার। এটা আস্তে কইলে দিয়ে আপনাকে পাওয়ার বেশি বাইরা যায়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? শেষ ভালো যার, জানেন না? শেষ ভালো যার। যারা যাইতে চায় তাদেরকে যাইতে দিবেন, কারণ আল্লাহ তাআলার আদালতে আল্লাহ তাআলার সবাইকে সুযোগ করে দেয় না। কথা বলেন ঠিক কিনা? আমি সারা জীবন আমল কইরা গেলাম, ভালো আমলগুলাই করলাম, শেষ পর্যায়ে গিয়া এমন শয়তান হইলাম যে দুনিয়ার থেকেই আল্লাহ তাআলা জাহান্নামী বানায় নিয়ে গেল। এই আমলের কোনো বরকত আছে? তো সারা সময় ওয়াজ শুনলাম, শেষ সময় উঠে বাড়িতে যাই লেপ মুড়া দিয়ে ঘুমায়া থাকলাম। কোন তো এই ওয়াজ শোনার কোনো ফায়দা আছে? আছে মনে হয়, পিরোজপুরে আছে, আছে। তো লাস্ট পর্যন্ত শুনতে হবে, অল্প সময় আলোচনা করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি নাই হাত দুইটা একটু দেখান। অনেকে রাজি নাই, যাক আলোচনা বুঝতে পারে নাই, না বুঝে হাত তুলছে। কথা কোন ঠিক কিনা? এবার কারা কারা রাজি আছেন হাত দুইটা জায়গায় একটু আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার বলতে পারেন না? নারায়ে তাকবীর। হয় না? এই আল্লাহু আকবার আওয়াজে আমি ওয়াজ করুম না। নারায়ে তাকবীর। শুধু বুড়ারা কন নারায়ে তাকবীর। এবার শুধু জুয়ান আর বাচ্চারা নারায়ে তাকবীর। এবার সবাই মিলে নারায়ে তাকবীর। বাবা, আপনাদের জবান থেকে কথা বলাইতে আমার দম বাইরেই যাইতাছে। এমন হয় মুখ থেকে আল্লাহু আকবার বললেন, এই আল্লাহু আকবার বললে একটা লস আছে। আমি তো আলোচনা শুরুই করতে পারতেছি না, আবার আলোচনায় ঢুকে যাইতেছি। আল্লাহু আকবার বললে একটা লস আছে, কি শুনবেন? কথা কয় না, কথা কইতে হবে বাবা। আমার সাথে কথা না বললে আমি আলোচনা করতে পারি না। আল্লাহু আকবার বললে একটা লস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিন এবং আসমানের মধ্যে যত ফাঁকা জায়গা আছে, খেয়াল করবেন, জমিন এবং আসমানের মধ্যে যত ফাঁকা জায়গা আছে, একবার আল্লাহু আকবার বললে আল্লাহ তাআলা জমিন এবং আসমানের সমস্ত ফাঁকা জায়গাগুলো ওই বান্দার আমলনামায় নেক দ্বারা ভরপুর করে দেয়। একটু চিৎকার মেরে এবার বলেন না আল্লাহু আকবার। এবার শুনছেন খুশির খবর নাকি? লেগে আল্লাহু আকবারের ধ্বনি জোরে বের হইছে। জান্নাতে যাইতে চান কে কে? একটু হাত দুইটা দেখেন তো। এই জবান দিয়েছেন কে? আরো আস্তে বলেন কে? আর একটু আস্তে বলেন, জবান দিয়েছেন কে?
আল্লাহ তাআলার জবান দিয়ে আল্লাহর নাম নিতে কি কষ্ট হয়? এই জবান দিয়ে যদি মাকে ডাকা হয়, মা বড় খুশি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জবান দিয়ে যদি বাবাকে বাবা বলে ডাকা হয়, এই জবান দিয়ে বাবাকে ডাকলে বাবা বড় খুশি হয়ে যায়। এই জবান দিয়া মাকে ডাকলে মা বড় খুশি হয়ে যায়। এই জবান দিয়া ভাইকে ডাকলে ভাই বড় খুশি হয়ে যায়। সারাটা দিন নেতার পিছনে দৌড়ায়, নেতা ভালো, নেতা ভালো, নেতা ভালো। সারাটা দিন পর মাত্র 200 টাকা বোনাস পায়। এরপরেও চিল্লাইতে 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 গলাটা ফাটিয়া ফেলায়। কথা বলেন ঠিক কিনা? আর যে আল্লাহ বড় আদর কইরা বানাইছে, যে আল্লাহ বড় মায়া মায়া কইরা বানাইলো, ওই আল্লাহকে কি জবান দিয়া ডাকতে কষ্ট হয়? চিৎকার মেরে বলেন আল্লাহ। আর জোরে চিৎকার মেরে বলতে হবে আল্লাহ। এতগুলা ডাকের মধ্যে কোনো মজা নাই, কোনো দরদ নাই। আবার একটু মায়া লাগাইয়া আবার আল্লাহকে ডাক দেন আল্লাহ। আরে চিৎকার মেরে ডাক দেন আল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দারে যখন আমাকে আল্লাহ বইলা ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকের 10টা জবান দিয়া দেই। কয়টা? 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 রাসূল করিম সাহাবাদেরকে নিয়ে এই আলোচনা করতেছে। সাহাবায়ে কেরাম একজন বলে, ওগো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলা যে আমার ডাকের 10টা জবাব দেয়, এইটা আমি কেন কানে শুনতে পাই না? তেরা মানুষ কিছু আছে না? কথা কয় না? তেরা কিছু থাকে না? সবাই কি ভালো থাকে? সোজা রাস্তা কি সব জায়গায় সোজা? তেরা বেঁকা আছে না? এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এ সাহাবা শুনো, আল্লাহ তাআলা তোমার কানের মধ্যে জবান কেন পৌঁছায় না জানো নি? আল্লাহ তাআলা পৌঁছায় না এই কারণে, যখন আল্লাহকে একটা আল্লাহ বইলা ডাক দাও, আমার আল্লাহ এত খুশি হয়ে যায়। আমার আল্লাহ চায় ওই বান্দা বারবার আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিক। জোরে কোন সুবহানাল্লাহ। এ আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহকে ডাকতে রাজি আছেন কে কে? হাত দুইটা জায়গায় দেখান। আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও। জোরে কোন আমিন। আমি কিন্তু আলোচনা করি না, এমনি আপনাদের একটু মুখ থেকে কথা বের করলাম। তো আজকের মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? কেমন খুশি? আসতে না জোরে? একটু জোরে বলেন তো, খুশি না বেজার? খুশি হইলে একটু আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সকলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। এই আওয়াজ দিলে ওয়াজ করা যায়, আর একটু জোরে কর না আলহামদুলিল্লাহ। এত দূর পাড়ি দিয়ে আইসা যদি আমি চিল্লাইতে পারি 1-1.5 ঘন্টা, 2-1টা কথা কইলে কি লস হইয়া যাইব? লস হবে? লস হইব? আপনাদের মনে হয় লস হইয়া যায়? কেউ কোনো কথা বলবেন না? আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। জোরে করে আমিন। তো আল্লাহ তাআলা আমাদেরকে বড় আদর কইরা, মহাব্বত কইরা, ভালোবাসা বানাইছেন। কথা কোন ঠিক কিনা? কারণ এই দুনিয়াতে 18,000 মাখলুকাত। কয় হাজার? কোন মুফাসসিরে কেরাম কম বেশি, কিন্তু বেশিরভাগ মুফাসসিরে কেরাম বেশি বলছে 18,000-এর থেকে। তো একটা ধারণা অনুযায়ী 18,000 মাখলুকাত। তো এই 18,000 মাখলুকাতের মধ্যে আমরা মানুষও আছি। কথা বলেন ঠিক কিনা? গরুও আছে, ঠিক কিনা? একটা মশাও আছে, আছে না নাই? একটা পিঁপড়াও আছে, আছে না নাই? জিন জাতি আছে, আছে না নাই? কিন্তু এই 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে শ্রেষ্ঠ মাখলুকাত, আশরাফুল মাখলুকাত হিসাবে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা মনে হয় বেজার আল্লাহ তাআলা মানুষ বানাইয়া পাঠাইছে নাকি? হ্যাঁ, তাহলে সুবহানাল্লাহর আওয়াজ এত আসতে হবে কেন? আল্লাহ তাআলা আদর কইরা আশরাফুল মাখলুকাত বানাইছে, মানুষ বানাইছে। এরপরেও জবান থেকে ওই গাছ আল্লাহর গুণগান গায়, ওই মাছ আল্লাহর গুণগান গায়, সমুদ্রের মাছ গুণগান গায়, গর্তের পিপিলিকা গায়। আর আমি আপনি তো কপাল পোড়া মানুষ। আশরাফুল মাখলুকাত ঠিকই বানাইছে, কিন্তু আমাদের মতো কপাল পোড়া জাতি আর আল্লাহর জমিনের মধ্যে নেই। এখনো ঠিক বলে না। আল্লাহ তাআলা বড় মায়া কইরা বানাইছেন। আল্লাহ তাআলাকে এই জবান দিয়ে ডাকতে কষ্ট হয়? মুসলমান ইমানদার, এই কারণে আল্লাহ তাআলা বড় আদর কইরা ভালোবাসা বানাইছেন। আল্লাহ তাআলা যখন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইবেন, তখন দুনিয়ার মধ্যে বসবাস করতো, এই জমিনের মধ্যে জিন জাতি বসবাস করতো। জানেন আপনারা? আল্লাহ তাআলা জিন জাতিকে বলল যে তোমরা জমিন ছেড়ে দাও। জিন জাতি আল্লাহকে ডাক দিয়া বললে, আল্লাহ এই জমিন যদি ছেড়ে দেই আমরা কোন জায়গায় গিয়া থাকবো?
আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, এ জিন জাতি যাও, আমার আশরাফুল মাখলুকাত আমার বান্দারা এই জমিনের মধ্যে বসবাস করবে। জিন জাতি আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক আমরা তাইলে কই থাকবো? আল্লাহ বলে, যাও পাহাড়ের চূড়ায় চলে যাও, যাও গাছের মাথায় চলে যাও, যাও সমুদ্রের নিচে চলে যাও। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা আমাদের যদি জমিনের নিচে থাকার ব্যবস্থা করত, পানির নিচে থাকার ব্যবস্থা করত, গাছের মাথায় থাকার ব্যবস্থা করত, আমি আপনি কি জিন্দেগিতে থাকতে পারতাম? আল্লাহ তাআলা ভালোবাসলো, হাত দিল, পা দিল, চক্ষু দিল, সব কিছু দুনিয়ার মধ্যে দিয়ে দিছে। আল্লাহ তাআলা কত বান্দার দিকে তাকায়া দেখো, দুইখানা হাত আমার আল্লাহ দেয় না, আছে না নাই? কত বান্দার দিকে নজর করে দেখো, কত বান্দাকে দুইখানা হাত আমার আল্লাহ দেয় নাই, দুইখানা পা আমার আল্লাহ দেয় নাই, দুইখানা চক্ষু আমার আল্লাহ দেয় নাই। আমার আল্লাহ কত বান্দার এই জবানটা বন্ধ করে দিয়েছে। এই তো কিছুদিন আগের ঘটনা, বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় 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 গিয়া বয়ান করি, আল্লাহর একজন বান্দা যার জবানটা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছে। পেট্রোল পাম্পের মধ্যে গাড়ির গ্যাস ভরাইতের জন্য দাঁড়াইছি, আল্লাহর ওই বান্দা ভিক্ষা করতে আসছে, কথা বলতে পারে না। আল্লাহর ওই বান্দা চোখে দেখে না। আল্লাহর ওই বান্দা ভিক্ষা চাওয়ার জন্য আসছে। ডাক দিয়া বললাম, ভাই আল্লাহ তাআলা যে আপনাকে চক্ষু দেয় না, আপনার কি হাঁটা চলা করতে কষ্ট হয়নি? আল্লাহর ওই বান্দা সাথে সাথে চোখের পানি দুইটা ছেড়ে দিছে, আর ডাক দিয়া বলে, হুজুর আল্লাহ তাআলাকে আমাদের চক্ষু দেয় নাই, আল্লাহ তাআলার কাছে আমার কোনো আফসোস নাই, কিন্তু আমি সারাদিন ভিক্ষা কইরা বাড়ি যাওয়ার পর আবার ছোট্ট একটা বাচ্চা আছে, বাবা বাবা বইলা দৌড়াইয়া আমার কাছে আসে। ওই সন্তানটা যে আমাকে বাবা 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 বলে ডাক দেয়, আমার তখন মনটা চায় আমি আমার সন্তানটাকে একটু চক্ষু দিয়া দেখি। আরে তোমাকে আমাকে আবার মালিক খুশি হইয়া এত সুন্দর জবান দিয়ে দিছে, এত সুন্দর চক্ষু দিয়ে দিছে, আমার আল্লাহ এত সুন্দর হাত দুইখানা দিয়া দিল, আমার আল্লাহ এত দুইখানা সুন্দর পা দিয়া দিল। আল্লাহ তাআলা বলে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ বান্দা বান্দি, জিন এবং ইনসানের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলে, তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলাম একমাত্র আমি রবের গোলামি করার জন্য। কার গোলামি? কার গোলামি? কার গোলামি? এক চিৎকার করে বলতে হবে কার? আমার আল্লাহ বলে, আমার আদরের বান্দারে, বড় আদর কইরা, বড় মোহাব্বত কইরা তোদের বানাইছি। আমি আল্লাহ তো চাই আমাকে একটা আল্লাহ বইলা ডাক দাও। কোন গুনাহগার ব্যক্তি যখন আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেয়, আল্লাহ তাআলা বলে আমি এত খুশি হয়ে যাই। কোন সন্তান যদি মায়ের কোল থেকে দুধ যখন খায়, মায়ের গর্ভে থেকে যখন দুনিয়াতে আসে, ছোট্ট বাচ্চা মায়ের দুধ যখন পান করে, ওই বাচ্চা যদি মায়ের গর্ভ থেকে হারাইয়া যায়, 40 বছর পর ওই মা যখন ওই সন্তানকে কাছে পায়, মা যেমন খুশি হয়ে যায়, আমি আল্লাহ গুনাহগার বান্দা যখন আল্লাহ বইলা ডাক দেয়, ওই মায়ের চাইতে আমি আল্লাহ বেশি খুশি হয়ে যাই। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে রাজি খুশি করতে হবে, আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে। কারণ এই দুনিয়া আপনার আমার জন্য আপন না, আপন হইল আপনার আমার জন্য কবর। কথা বলেন ঠিক কিনা? যে এখানে বাবাও নাই, মাও নাই, দুনিয়ার কেউ নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। যদি আমার কথা বিশ্বাস না হয়, মাহফিল কইরা চলে যাওয়ার পর ইমাম সাহেবকে ধরবেন, হুজুর যা আলোচনা কইরা গেছে মিথ্যা নিয়ে একটাও, তাহলে আমাকে বরদোয়া দিয়া দিয়েন। আর যদি আমি সত্য আলোচনা করি, মানতে হবে, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন মানার জন্য। দুনিয়া চিরজীবন থাকার জায়গা না। আল্লাহ তাআলা বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। তোমার ভাই তোমার আপন না, তোমার বোন তোমার আপন না, তোমার কেউ তোমার আপন না। এই যে কিছুদিন আগে কত বড় একটা ভূমিকম্প হলো, এই ভূমিকম্পের মধ্যে আমার আল্লাহ দেখাইয়া দিয়েছে, বান্দা
এই বাবা তোরা পুল্লা ছোট্ট বাচ্চাকে রাইখা মা ঘর থেকে দৌড় দিছে, ছোট্ট সন্তানকে রাইখা বাবা ঘর থেকে দৌড় দিছে, স্ত্রী স্বামীকে রাইখা ঘর থেকে দৌড় দিছে, আগে নিজের পরাণ বাঁচা চাচা এ বাবা সন্তানকে রাইখা দৌড় দিল। শুধু তাই নয়, এই যে কিছুদিন আগে দেশের মধ্যে করোনা ভাইরাস হয়েছিল, ওই সময় তো নিজ চোখে দেখছেন, বোঝানোর কোনো কথা না, নিজ চোখে তো দেখলেন বাবার করোনা হইয়া পইরা আছে, সন্তান কাছে যায় না, আছে না নাই? স্বামীর করোনা হইয়া পইরা রইছে, বা স্ত্রী স্বামীর কাছে যায় না, কেউ কিন্তু পাশে আসবে না। এই দুনিয়াটা বাবা থাকার জায়গা না। আল্লাহ তাআলা বলে, বান্দারে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আবার আল্লাহ বলে, এ বান্দারে শোন, আমার কাছে কি আবার ফিরে আসতে হবে না, আমার কাছে কি আসতে হবে না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রশ্ন করে, বান্দারে আমার কাছে কি আবার আসতে হবে না? দুনিয়ায় যাইয়াই কি পার পাইয়া গেছো বাবা? না, কারণ দেখবেন বাচ্চারা দেখবেন শীতের সময় আকাশের মধ্যে ঘুড়ি উড়ায়। এই দেখবেন এই যে বিলগুলা যখন ধান কাটা হয়, বাচ্চারা গিয়ে আকাশের মধ্যে ঘুড়ি উড়ায়, ঘুরায়, আপনাদের এলাকায় উড়ায়। ওই ঘুড়ি দেখবেন যখন ওই আসমানের দিকে চলে যায় আর নিচের দিকে নামতে চায় না, শুধু উপরের দিকে উঠতে চায়, হয় কি হয় না? আল্লাহ তাআলা বলে, এ বান্দারে তুমি বান্দা, তোমাকে দুনিয়ার মধ্যে ছেড়ে দিছি, কিন্তু ওই ঘুড়ির লাটাই কিন্তু আমার হাতের মধ্যে, আমার কুদরতি হাতের মধ্যে। সন্ধ্যা যখন হয়ে যায়, ছোট্ট বাচ্চাগুলো ওই ঘুড়ি, ওই লাঠার মধ্যে ঘুড়ি টান দেয়, সুতাগুলা পেঁচাইতে থাকে। কথা কন ঠিক কিনা? ঘুড়ি যতই মাথা রাখ, আমি আসবো না, এই বাচ্চা বলে আসতেই হবে আমার কাছ পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াদার যুবক, এই পর্দার আমার মা জান, এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবাজি, একটু কান লাগাইয়া 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 আলোচনাগুলা শুইনা যান। খবরদার কারো দিকে নজর দেওয়ার কোনো প্রয়োজন নাই। কারো কেউ কথা বলবেন না, একদম খামোশ, ময়দান পুরো চুপ হয়ে থাকবে, কেউ কোনো কথা বলবেন না। যে আলোচনার মধ্যে ছিলাম, বাবারে এই দুনিয়াতে যেহেতু আমার সঙ্গে কেউ যাবে না, বাবা যাবে না, মা যাবে না, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? কারণ আল্লাহ তাআলা বলছে, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আছে 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 আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল নাই। যদি সন্দেহ থাকে তার ঈমান থাকবে। আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে একটা সমাধান দুনিয়ার মধ্যে দিয়ে দিলাম, সেই সমাধানের নাম কি? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সবাই সমাধান চাও যদি জীবনে মরণে, বলেন বলেন বলেন, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এ যে চির আমলান চির মুক্তির গান, এ যে মহাবাণী খোদার কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানে। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা একটা সমাধানও আমাদেরকে দিয়ে দিছে। এই সমাধানের নাম কি? সমাধানের নাম হইল কোরআন। যে কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই? এই কোরআনের মধ্যে ধর্মের কথা আছে না নাই? এই কোরআনের মধ্যে সংসারের কথা আছে না নাই? এই কোরআনের মধ্যে মানুষের কথা আছে না নাই? এ দুনিয়ার পাগল, এ দুনিয়াদার যুবক, আল্লাহ তাআলা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইয়া আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা কার উম্মত? কার উম্মত? কার উম্মত? চিৎকার মেরে বলেন কার? আল্লাহর নবীর উম্মত।
সব নবীর উম্মতের চাইতে আপনার আমার বড় দাম, আপনার আমার আল্লাহর কাছে বড় দাম। কেন দাম? পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহকে বেকা বেকা প্রশ্ন করত, আল্লাহর সঙ্গে দেখা করার জন্য বড় পাগল হয়ে গেল। আল্লাহ তাআলা বলে, এ পয়গম্বর মূসা, আয় পাহাড়ের চূড়ায় চইলা আয়, তোর পায়ের মধ্যে একটা শক্ত জুতা পইরা আরেকটা জায়নামাজ নিয়ে পাহাড়ের মধ্যে আয়। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা পাহাড়ের চূড়ায় চলে গেল। এই যে নিজের চোখের মধ্যে সুরমা মাখেন, এই সুরমাগুলো কই থেকে আসে জানেন? ইতিহাস জানেন? পয়গম্বর মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে চলে গেল আল্লাহকে দেখার জন্য। আল্লাহ তাআলা বলে, মূসা তোমার চক্ষু দুইটা বন্ধ করো, আমি আল্লাহরে দেখবা। মূসাকে আল্লাহ চক্ষু বন্ধ করলে আবার আপনারে কেমনে দেখবো? আল্লাহ কয়, মূসা আমি তোমাকে দেখা দিব, তোমাকে তো চক্ষু বন্ধ করতে বলছি, বুঝানোর ক্ষেত্রে বলতেছি। পয়গম্বর মূসা চক্ষু বন্ধ করার সঙ্গে সঙ্গে শুনে আকাশের মধ্যে বিশাল বিশাল গর্জন হইতেছে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি তোমারে দেখবো না, আমি চইলা যাবো, আমি ভয় পেয়ে গেছি। আল্লাহ বলে, মূসা না, আমারে তুমি দেখতে চাইছো, দেখা যাও। পয়গম্বর মূসা আল্লাহ সামান্য একটু নূর দেখাইছে, নূরের কারণে পাহাড় জ্বলা ছাই হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর ওই আল্লাহ বলে, এ বান্দারে, আমার নবীর উম্মত হওয়ার কারণে আমি আল্লাহ কত সম্মান তোরে বাড়িয়ে দিছি জানো? তুই যখন নামাজের মধ্যে আমি আল্লাহর কদমে সিজদায় পড়ে যাও, তোর মধ্যে আমার মধ্যে আর কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। পয়গম্বর মূসাকে আমি দেখা দিছি একজন নবী হওয়ার পরেও, আমি আল্লাহ দেখা দিছি, এর পরেও নবীর মধ্যে আমার মধ্যে ৭০,০০০ নূরের পর্দা। সুবহানাল্লাহ। কিন্তু তুই বান্দা যখন সিজদায় পড়ে যাও, তোদের মধ্যে আর আমার মধ্যে আর কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। নির্বাণ ধরে দুই নয়নের, নির্বাণ ধরে দুই নয়নে, ভুইলো না মোর আল্লাহ রে। আল্লাহরে ভোলা যাবে? ওই নাম ভুল করিলে যাবি রে মারা, পড়বি রে ভীষণ ফেরে, ভুইলো না মোর আল্লাহ রে। একটু চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর একটু মায়া লাগাইয়া বলেন আল্লাহু আকবার। আর একটু মায়া লাগাইয়া বলেন আল্লাহু আকবার। যে আলোচনার মধ্যে ছিলাম, বারবার আলোচনায় দিক দিক চইলা যায়, কথার মধ্যে বড় মজা পাইতেছি। আপনারা বড় ভালো মানুষ, আমাকে কোনো ডিস্টার্ব দিতেছেন না। দোয়া কইরা যাব, আমি মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া কবুল করে আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? খবরদার ময়দান থেকে কেউ উঠেন নাই, ময়দানের মধ্যে আল্লাহর একটা রহমত হয়ে চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাই, ডাইনে বামে কোনো নজর নাই। যে আলোচনার মধ্যে ছিলাম, আল্লাহ তাআলা পয়গম্বর, আল্লাহ তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া পাঠাইছে। কথা বলেন ঠিক কিনা? ওই কবর কিন্তু জায়গা ভালো না। আল্লাহ তাআলা বলে, বান্দারে, যদি কবরের মধ্যে আসতে চাও, নেক আমল নিয়ে কবরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যদি ভালো আমল নিয়ে উম্মত কবরে যাও, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, আর যদি খারাপ আমল নিয়ে কবরে আসো, আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা হয়ে যাবে জাহান্নামের কুয়া। আর আল্লাহ ডেকে ডেকে বলে, এ বান্দা, ওই কবরের মধ্যে কিন্তু কোনো সাথী নাই, কোনো বাতি নাই, ওই কবরের মধ্যে কিন্তু কেউ নাই। কবরের মধ্যে যদি আসতেই হয়, আগে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি কইরা কবরের মধ্যে আসো। সুবহানাল্লাহ। কারণ কবরের মধ্যে মানুষের আপন হইল চারজন। ভালো আপন কয়জন? 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 দোয়া করে দিই, শুনবেন? তাহলে কথা কইতে হবে। মানুষের আপন হইল চারজন। এক নম্বরে আল্লাহ। আল্লাহ কে 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 কে? আল্লাহ। দুই নম্বরে আমার নবী, তিন নম্বরে মা, চার নম্বরে বাবা,
আমার আল্লাহ দুনিয়াতে আপন দুইজন মা আর বাবা, আল্লাহ তো আপন আছেই, নবী তো আছেই, কিন্তু কবরে মা আর বাবা যাবে না। ওই কবরে আপন হইল আমার আল্লাহ আর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? আমার নবীরে নবী মানেন কে কে? হাত দুইটা জাগাইবেন। যে মানেন না হাত জাগানোর কোনো দরকার নাই। কে কে আমার নবীকে নবী মানেন? হাত দুইটা জাগান, কেউ নামাবেন না। আয় আল্লাহ